নিজে হাসলে সুখী হওয়া যায় না, অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে। সেজন্য নিজে খাইলে পেট ভরে, নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায়। একদিন আপনার আমার নবী নামাজ পড়ছেন, নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, জাতটার নাম বলেন না রে ভাই, জাতটার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আর একটু জোরে আল্লাহ, এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাই 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 হাবিব, আপনার মনে নামাজের কেবলা, মুসলমানদের কেবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার,
সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। সূরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, সূরা আয়াত নাম্বার, মাশাআল্লাহ, সূরা বাকারা। বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোনো দিক? চার দিক, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কিবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে। তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। আচ্ছা, একটু একটু মনোযোগ। আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন, চারটা দিক। একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ।